মাটিতে চাঁদের উদয় দেখবি যদি সোনার চাঁদ কেউ দেখলো না নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবে যদি সোনার চাঁদ কেউ দেখলো না নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবি যদি সোনার চাঁদ কেউ দেখলো না নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবি যদি সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় দেখলো নদিয়ায় নগরী দেখলো নদিয়ায় নগরী দেখলো নদিয়ায় নগরী দেখলো নগরী দেখলো নদিয়ায় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখে যদি সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় যোগ্য সূত্র বলে গলায় তুলসী মালা হেরে আর তোলে যোগ্য সূত্র বলে গলায় তুলসী মালা হেলে দুলে যোগ্য সূত্র বলে গলায় তুলসী মালা হেলে আর তোলে ওরে যোগ্য সূত্র বলে গলায় তুলসী মালা হেলে আর তোলে দর্পণে যায় নয়ন দিয়ে হরি বল বলায় বাজার বনে যায় নয়ন দিয়া হরি বল বলায় দর্পণে যায় নয়ন দিয়ে হরি বল বলায় বাজার বনে যায় নয়ন দিয়ে হরি বল বলায় হরি বল বলায় বলে তার বানে যায় নয়ন দিয়ে হরি বল বলায় ওরে যার বানে যায় নয়ন দিয়ে হরি বল বলায় হরি বল বলায় ওরে হরি বল বলায় হরি বল বলায় ওরে যার বানে যায় নয়ন দিয়ে হরি বল বলায় যার বানে যায় নয়ন দিয়ে হরি বল বলায় বানে যায় নয়ন দিয়ে হরি বল বলায় সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায় মাটিতে চাঁদের উদয় দেখবি যদি সোনার চাঁদ কেউ দেখলো নদিয়ায়। দেখো গৌর হরিকে কখনো কোনোদিনও একটা চাঁদের সঙ্গে তুলনা করা হয় নাই। যদিও এখানে বলা হয়েছে যে মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, এখানে গৌরহরিকে কিন্তু একটা চাঁদের সঙ্গে তুলনা করা হয়। একটা কেন, জগদানন্দ বলেছিলেন যে কত শত চাঁদ নিঙারিয়া নিরমিল বিধি। তো ভগবান এই যে তেজ ভগবানের, এই যে রূপের মাধুরী, যে রূপ দর্শন করলে জগৎ ভুলে যায়, এটা আমরা কেন তাতে ভুলি না? বলে আমরা তো প্রত্যক্ষ দেখি নাই, আমরা দেখি ছবি, আমরা দেখি মূর্তির মধ্যে, এরা কাছে দেখেছিল তাই হয়তো ভুলে গেছে। বলি না, সব থেকে বড় হলো মন। আমরা ইচ্ছে যদি আমাদের না থাকে, দেখো ভগবানকে পাওয়ার ইচ্ছে, ভগবানকে দেখার ইচ্ছে, ভগবানকে বোঝার ইচ্ছে,
এগুলো আমাদের মনের মধ্যে থাকতে হবে, তবেই কি আমরা ভগবানকে পেতে পারি। আজকে এই যে বাড়িতে প্রতি বছর কীর্তন হয়, এই বাড়ির মালিক আজকেও আমাকে দিনের বেলা বললেন যে আমি ভক্তের কাছে হাত পাতি। উনি কিন্তু বলছেন না যে আমি আমার পকেটের টাকা দিয়ে আমি এই করেছি সেই করেছি, এই করব সেই করব। আমি এই এক সপ্তাহ আগে একটা বাড়িতে কীর্তনে গেছিলাম। ডেইলি তো চলছে কীর্তন। তো ভদ্রলোকের বাড়িতে 7 জন সরকারি চাকরি, কিন্তু বললে বিশ্বাস করবেন যে ভদ্রলোক গলায় গামছা দিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করেছে। এটা কেন? এটা হলো দীনতার প্রতীক। ভগবান আমাদের কাছে আসবেন তখন যখন দীনতার সহিত আমরা ভগবানকে খুঁজব। এটা যদি আমার কীর্তন যজ্ঞই যদি আমার উপলক্ষ হয় হোক, আমার যদি নাম উপলক্ষ হয় হোক, ভগবান যদি কারো কাছে যেতে চায়, খেতে চায়, থাকতে চায়, তাকে আটকাতে পারে কে গো? সদন কষাই, আস্তে আস্তে রাখে, সদন কষাই বাজারে বসে মাংস কাটত। প্রত্যেক দিন মাংস কেটে মাংস বিক্রি করত, প্রতিদিন। এটা তার ব্যবসা, এটাই তার রুজি রুটি, এটাই তার সবকিছু, এটাই তার পরিবার। তার পরিবারে আর কেউ ছিল না। মাংস কাটা, বাজারে গিয়ে মাংস বিক্রি করা, এটাই ছিল তার কাজ। তো একদিন একজন ব্রাহ্মণ বাজার দিয়ে যাচ্ছে, আর সদন কষাই মাংস কেটে বিক্রি করছে। জয় মহাপ্রভু। এই যে মাংস কেটে যে বিক্রি করছে, যে পাল্লা নিয়ে মাংসটা বিক্রি করতে চলেছে বা করছে, করে আসছে বা করবে, সেই পাল্লার মধ্যে যে পাথরটা ছিল, আস্তে গো, ও দিছে দেতা হইয়া গেছে। হবে না কেন গেল বলুন তো? দিনের বেলা আমার সঙ্গে বসে বসে গল্প হয়েছে, তুমি কেন কালকে আসলে না, আজকে তোমার আসর কখন, এই সময় আমরা আনন্দ করব, এই করব সেই করব। দিনের বেলা আমার সঙ্গে অঙ্ক করে আর রাত্রেবেলা গল্প করছে। শুনুন, দেখুন, আপনারা যদি আমাকে বলেন, আমি তো আর এই পাড়ায় নতুন না, আপনারা যদি আমাকে বলেন আমার যেটুকু সময় বাকি আছে আমি অনর্গল গান করে যাব, একটা শব্দ আমি বলবো না, শুধু গান। একটা সময় আপনারা বিরক্ত হয়ে যাবেন, পরে বলবেন যে গোসাই গলায় এটা সহ্য হলো?
হবে। কিন্তু এগুলো কথা আমি কেন বলছি, কারণ এগুলো অমৃতময় কথা।